মনোস্পুলটা দেখতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম, আমার তো লসটা শুরু হলো মনোস্পুল দিয়ে। 115 টাকা করে কিনছিলাম, আপনার মনে আছে? আপনাকে বহুবার বারবার ফোন দিতাম এটা নিয়ে। আপনি বলছিলেন এটা কমে যাবে 100 টাকা স্টপ লস ধরতে। তো কমে কিন্তু গেছিল, আমি তো সেল দিতে পারছিলাম মনে হয় 85 টাকা, আমার ঠিক যতদূর মনে পড়ে। 85 টাকায় সেল দিয়েছিলাম, 110 টাকায় কিনে আমার ছিল 15,000 না 16,000 শেয়ার। প্রায় 4 লক্ষ টাকা, 3 লক্ষ না 3.5 লক্ষ টাকা শুধু এটাতে লস করছিলাম। 85 টাকায় বেচছিলাম, পরে 70 টাকা নামছিল, মানে আমি বেচার পরে আরো 15 টাকা কমছিল। সেই শেয়ার দিয়ে আমি 120 টাকার না 15 টাকা, মানে আমার কেনা দামের উপরে। ওইটা বেচে কিনছিলাম গোল্ডেন সন। বেচে গোল্ডেন সন 12 টাকায় বেচে 10 টাকায় বেচছিলাম। তারপরে কিনছিলাম হচ্ছে ফুয়াং ফুড না কি যেন আর একটা, তারপর কিনছি মাঝে রহিমা ফুড। রহিমা ফুড একটু লাভ হয়েছিল, 80 টাকায় কিনে 83 টাকায় বেচছিলাম, সে মনোস রহিমা ফুড এখন 160 টাকা। মনোস্পুলের টার্গেট আপনার, টার্গেট দিই, জি। একটু দাঁড়ান। মনোস্পুলের টার্গেট আপাতত 140। ওরে বাপ রে বাপ। হুম। এখন কি এইগুলাই বাড়বে নাকি মার্কেট অন্যদিকে যাবে, এটা বুঝতে পারতেছি না বন্ধু। আপনি কি বুঝতে পারতেছেন, মানে কি আবার ব্যাংকের দিক যা? আগে আমরা একটু মার্কেট নিয়ে আলাপ করি। যে মার্কেটটা তো আমাদের কথা ছিল যে একটা রাইট শোল্ডার ক্রিয়েট করবে, তাতে আর অল্প একটু বাকি আছে 420। কিন্তু সারা ফেসবুক জুড়ে খবর কিন্তু এখান থেকেই মার্কেট ঘুরে না যাবে না এবং না, ব্যাংক দিয়ে ঘুরবে। পারবে না, পারবে না ভাই। মার্কেট ঘোরানো, হ্যাঁ, এইটাই ঘোরা আপনি আমাকে দেখান। আপনি যদি আমাকে মার্কেট এইটাই। ঘোরায় বেশি না, 5,450 পার করে দেখান। 5,450 পার করতে পারলে মার্কেটকে আমি নিয়ে যাব হচ্ছে 5,700-তে। তো আপনি এইটুকু পার করে দেন, বাদ হ্যাঁ, বাকিটুকু এইটাই ইনশাল্লাহ আমি নিয়ে যাব। আপনাকে কথা দিচ্ছি যে যদি আপনি এইটাই। 5,550 450 পার করে দিতে পারেন, তাহলে পারে জি। আমি না, সাধারণ পাবলিক মার্কেটকে নিয়ে যাবে আপনার 5,700 এই লেভেলে, এবং মার্কেট আস্তে উপরের দিকে উঠতেই থাকবে, তখন কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আমাকে আগে এটা পার করে দেন মার্কেট, চোখ বন্ধ করে। আম, হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কবে আসবে, এটা আসলে এটা তো ভবিষ্যতের কথা, তো মানুষের পক্ষে বলা সম্ভব না, আল্লাহই জানে। তবে মার্কেট 5,200 একেবারে অ্যাকুরেট দেওয়া সম্ভব না, 4 ডিজিটের একটা সংখ্যা, 5,250 প্লাস মাইনাস কিছু ধরে নেন, এই জায়গাতে মার্কেট আসবে। আসার পরে মার্কেট যদি 5,250 ব্রেক করে, তখন মার্কেটের জন্য ভীতিকর কারণ বিষয় হয়ে দাঁড়াবে। তখন মার্কেটকে আমরা 5,110 এবং এরকম ভাবে আমি ফিবোনাকি টেনে মার্কেটকে হয়তো আরো নিচের দিকে নামানো যাবে। তখন তখন হয়তো মার্কেটকে আপনার 5,460 70 5,960-এর দিকে নামাই দেওয়া যাবে। তা অত নামাবো না, আপাতত 5,100 আর 5,250 এই জায়গাটা দিকে ফোকাস করেন। মার্কেট হয়তো বাড়বে কিছুদিন, হয়তো আগামী সপ্তাহে মার্কেট আপনার 5,420 বা আরো যদি একটু টানি আমি উপরের দিকে, তাহলে পারে 5,470 এই লেভেল পর্যন্ত হয়তো মার্কেট যাবে। কিন্তু আলটিমেটলি মার্কেটকে সাস্টেন করানো সম্ভব হবে না। তার মানে যে জিনিসটাতে আপনি ছিলেন, মানে আমরা আগে সপ্তাহতেই ছিলাম, আমরা এখনো সেই জায়গাতেই বলবৎ আছি। এবং ফেসবুক জুড়ে বেশ ভালো ভালো মানুষ, ভালো ভালো, আমি যেটা জাস্ট দেখি আর কি, যে আপনি বলেন না নিউজ কালেক্ট করতে ফেসবুক থেকে, করে, অসুবিধা সেখানে নেই। ম্যাক্সিমামই তাদের খুবই জোরালো নিউজ যে মার্কেট ঘুরে যাবে। এবং যারা লাইভে অ্যানালাইসিস দেয় এই কয়েকটা গ্রুপেরও আমি দেখছি, হুম শুধু বিনিয়োগেরটা এখনো দেখিনি। হুম তো ওরা সবাই মার্কেট ঘুরে যাবে এবং সকলেই পাঁচ হুম হাজার 800-তে মার্কেটকে নিয়ে যাচ্ছে। 800-তে এইটা নেই। এবং ভালো ভালো শেয়ার গুলা বাড়বে, বিশেষ করে ব্যাংক দিয়ে মার্কেটকে নিয়ে যাচ্ছে হুম। ম্যাক্সিমাম মানুষ। মার্কেট পড়ে যাবে, এই সরি, লো পেইড গুলা পড়ে যাবে, খুব সাবধানে থাকতে বলছে। এই হচ্ছে ম্যাক্সিমাম ফেসবুকের নিউজ। ভাইয়ার সাথে যদিও আমার সেভাবে কথা হয়নি, ভাইয়াদের সাথে লাস্ট বৃহস্পতিবারের কথা। লো পেইডই বাড়বে, লো পেইডেই থাকো। চিটাগং পার্টি হাক্কানি নিয়ে পাগল করে ফেলছে বলছিল, আপনাকে আমি একটা স্ক্রিনশটও দিছিলাম, আপনি ওরা পাঠাইছিল। আপনাকে আমার কাছে হাক্কানির থেকে মন্নুসপুর যেটা বলেন এই মুহূর্তে দেখলাম ওইটা অনেক বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে। হাক্কানি পাল্পের এই জায়গাতে এতখানি সময় নষ্ট করাটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। 1 2 3 4 হাক্কানি পালকে বাড়তেই হবে।
বুঝতে পারছেন? আগামী এই যে কালকে তো বাড়লো মোহাম্মদ ভাই পড়ে, আপনার হুম কথা ছিল 75 থেকে 77 আসবে, হুম 77 থেকে ঘুরছে। আর চিটাগাং এর পার্টি বলছিল 77 80 আসবে, আপনাকে হুম আমি বলছিলাম। হুম। উনি বলছিল যে একটার পরে সেটা বাড়া শুরু করবে, 1:10 থেকে বাড়া ওই শুরু করছিল। 77-এর নিচে নামলে পরে মজাটা বুঝতে পারতেন, বুঝছেন? 77-এর নিচে নামেনি তো। কালকে খুব সামাল একটা ডে আপনার এই ইয়ার জন্য, হাক্কানির জন্য, বুঝছেন? হাক্কানির জন্য। হাক্কানির জন্য জি। কালকে খুবই ইম্পর্টেন্ট একটা মেজর ডে। আগামী কালকে যদি হাক্কানি রিভার্স করে, তাহলে পরে হয়তো হাক্কানিকে আমরা ডাউনেই দেখতে পাবো। ডাউন হলে কোথায় দেখতে পাবো? এই মোটামুটি ভাবে 70 টাকা 72 টাকা, ভেরি রিজনেবল রেট হাক্কানি বাইয়ের জন্য। 72 টাকা। 72 টাকা বাই রেট। আমাদের কালকে যদি ইউটার্ন নেয়, মানে কালকে ঘুরে যায়, হুম। সেক্ষেত্রে কোথায় বাধাগ্রস্ত হতে পারে? আমার তো ম্যাচুর হয়ে গেছে, আমি তাহলে বেঁচে বের হয়ে যাই। ম্যাচুরের ক্ষেত্রে আপনার কাছে যদি ম্যাচুর থাকে এই শেয়ারটা, তাহলে পারে না। যদি আগামীকালকে সে টান দিয়ে 87 88 পার করে যায়, তাহলে পরে আমি আপনাকে পরামর্শ দিব এটা আপনি ধরে রাখেন। বুঝতে পারছেন? আগামীকালকে যদি 87 88 টাকা ক্রস করে যায়, আবার 90 টাকা ক্রস করে, আমি আপনাকে পরামর্শ, 88 টাকা হয়তো যাবে, তখন আমি আপনাকে বলবো যে একটু হোল্ড করেন। কোনো অবস্থাতেই সেটা আগামীকালকে ফ্লিপ করা যাবে না। ফ্লিপ করলে পরে 70 টাকাতে নেমে যাবে, সেটা 71 টাকাতে নেমে যাবে। উম, বাড়তেই হবে, 71 72 বাড়তেই হবে। ওকে, তার মানে 87 88 90 যাই হোক একটা জায়গায় কালকে তো যেতে পারবে না, কারণ কালকে তো সার্কিট লাগলেও ওই রেটে যাবে না। হুম। তো মোটামুটি কালকে বাড়তে হবে আর কি। তো 87 88 যাওয়ার আগে কি কোনো বাধা দেখেন মোহাম্মদ ভাই? না না 85 টুচাশি? না, তার আগে নাই। আমি আওয়ারলি ক্যান্ডেলে একটা বাধা আছে, বুঝছেন? আওয়ারলি ক্যান্ডেলে এই আচ্ছা। জায়গাটাতে এসে কয়েকবার বাড়ি খেয়েছে, 81 টাকা 50 পয়সা। আমি আপনাকে এই জায়গাটা একটু দেখাই। আওয়ারলি ক্যান্ডেলে হুম। 81 টাকা 50 পয়সাতে সে বেশ কয়েকবার বাড়ি খাইছে। 81 টাকা 50 পয়সা, 82 টাকা হচ্ছে এর একটা কঠিন রেজিস্ট্যান্স। হ্যাঁ। আর এর সাপোর্টটাও আপনাকে দিই, এর সাপোর্টটা হচ্ছে সুন্দর। এই সাপোর্টটা হচ্ছে আপনার 77 টাকা 50 পয়সা সাপোর্ট, আর উপরে রেজিস্ট্যান্স হচ্ছে 81 টাকা 50 পয়সা। হচ্ছে রেজিস্ট্যান্স। এই দুইটা জায়গা যেদিকে ব্রেক করবে সেদিকে আপনি থাকবেন। 77 50 আর 81 50। হুম ঠিক আছে। ওকে, গেল, এটা একটা ক্লিয়ার হলাম, এটা নিয়ে বড় এটা ছিল। আর একটা হচ্ছে সিপার্ল, এই শেয়ারটা ফেসবুকে বেশ সরগম হয়ে গেছে। ফেসবুকে সরগম হলেই তো সেই শেয়ার অবস্থা খারাপ হয়ে যায়। সি পার্লের একটা আ- শক্ত রেজিস্ট্যান্স ছিল, ওটা পার করে গিয়েছে, বুঝছেন? এই ধরনের রেজিস্ট্যান্স গুলোকে আমরা ডিপার রেজিস্ট্যান্স বলি। এই রেজিস্ট্যান্সটা জি। আপনাকে আমি আগেও বলেছিলাম, 55 টাকা 30 পয়সা। কেমন? 55 টাকা 30 পয়সা, এই জায়গায় একটা শক্ত রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটা ক্রস করে গিয়েছে। এখন এর উপরের দিকে ওঠাটাই যুক্তিসঙ্গত, নিচের দিকে নামাটা লাইকলি ঠিক ঠিক হবে না আর কি। নিচের দিকে নামা, নিচের দিকে নামে ও যদি আবার 53 টাকা নিচে নেমে যায়, তাহলে শেয়ারটা ঝামেলা, 53 টাকা না, 52 টাকা 70 পয়সা নিচে নামলে পারে এই শেয়ার তখন ঝামেলা সৃষ্টি করবে, তখন আমরা শেয়ারটাকে 48 টাকাতে নামাবো। এই শেয়ারটা কালকে মুভ করা আহ, লাগবে। এই এটাও সেটাতে মুভ করতে হবে। এই সেটাতে একটা মানে ভলিউমের একটা ঝামেলা জায়গা আছে, এটা আমি আপনাকে বলি। 58 টাকা 40 পয়সা, 58 টাকা 40 পয়সা কালকে পার করে দেন, পাবলিক টাইনে নিয়ে চলে যাবে শেয়ারটা 82 83 টাকার দিকে। 58 40। হুম। আচ্ছা। প্রচুর ভলিউম ঝামেলা করে আছে এই জায়গাতে। 58 58 58 হ্যাঁ, 58 40-এ ভালো রকমের ভলিউম ঝামেলা করে আছে এই শেয়ারটাতে। তো তার মানে কালকে এটা পার করতে আপনি মনে করতেছেন সমস্যা হতে পারে? দেখেন কত কেমন করে, কতটুকু কষ্ট নিয়ে এই জায়গাতে কি করে দেখেন। এই জায়গাটা এটা অবজার্ভ করা জায়গা। 58 40, ঠিক আছে। মাহমুদ ভাই, একটু টেকনোতে চলে যাই। আমাদের সাপোর্ট ছিল, আপনার কাছে এটা ভালো লাগতেছিল না, আমি সবই বেচে দিছি শেয়ার। আমার 36 টাকা করে কিনা, আপনি জানেন দীর্ঘদিন ধরে আটকানো ছিলাম। 31 20-এ বেচছিলাম, পরে 30 টাকা 70-এ সাপোর্ট ছিল, সেই জায়গায় নামছে শেয়ারটা। এমনকি 30 টাকা 10 এক পলক নামাই দিছে, নামাই শেয়ার টেনে উঠে নিয়ে চলে গেছে কালকে আবার। মানে এই এটা কি ফলস উঠানো বা রিটেস্ট? এই শেয়ারটা আশা ভাই যদি 29 টাকাতে নামতো, খুব চমৎকার একটা কন্ডিশন হতো এই শেয়ারটাতে, বুঝছেন? 19 টাকা 29 টাকা 30 পয়সা,
এর একটা শক্ত হ্যাঁ সাপোর্ট ছিল এবং ওই জায়গা থেকে শেয়ারটা ঘোরা উচিত ছিল। এখন হ্যাঁ এখন এখন সামহাউ এই শেয়ারটা আহ, কালকে একটা ডাউন সাইড মুভ দিয়ে উপরের দিকে উঠে গিয়েছে। আমার 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 কাঙ্ক্ষিত জায়গা থেকে মোটামুটি ভাবে 80% উপর থেকে ঘুরে ঘুরে গিয়েছে। জি কেমন জি। ভলিউম, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা সুন্দর জায়গা দিয়ে দিই, এটা খেয়াল রাখেন। এটা যদি ব্রেক করে আপনি এন্ট্রি দিয়ে, জায়গাটা হচ্ছে 32 টাকা 30 পয়সা। এই জায়গাতে ভলিউম আছে শেয়ার, যে ভলিউম হয়েছে আচ্ছা, গতকালকে 8 লাখ, তার থেকে কমপক্ষে 4 গুণ ভলিউম আছে এই 32 টাকা 30 পয়সা। প্রায় 25 লাখ। হুম, বলতে এটা পার হলে তখন সেক্ষেত্রে এটা মুভ আসবে, তাই তো? হ্যাঁ এটা পার হলে পরে আমরা টেকনোকে নিয়ে যাব ইনশাআল্লাহ 39 টাকা 40 টাকা লেভেলে। 39-40 টার্গেট, এটা তো আগেই বলা ছিল। এটা মেনলি এশিয়া থেকে সাথে চলে, এশিয়াতে 52 টাকা বলছিলেন, সেটা পরে গিয়েও পড়লো না, মানে একদম পার্টি আছে বুঝে 52 টাকা টাচ করলোই করলো এশিয়াটিক এশিয়াটেক। ল্যাব, এশিয়াটিক ল্যাব, ফাইন। এশিয়াটিক ল্যাব আমাদের আমাকে সেদিকে আশিক বলতেছে, ভাইয়া আপনি ইয়া করতেছেন না কেন? আপনি দিচ্ছেন বিভিন্ন রকমের শেয়ার গুলো খুব বাইরে যাচ্ছে, আপনি এন্ট্রি দিচ্ছেন না কেন? তাই আমি বলছি, ভাই এইভাবে লাফালাফি করে ব্যবসা হয় না। হ্যাঁ, একটা শেয়ারে একটা শেয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে ওই শেয়ারে আটকে থাকাটাই বেশি যুক্তিসঙ্গত। কারণ দেখেন এশিয়াটিক ল্যাব আমার কেনা ছিল শেয়ারটা 35 টাকা 36 টাকা লেভেলে। আমি জি শেয়ারটা আপনি জানেন, আপনি মনে হয় আপনাকে আমি বলেছিলাম 35 টাকা 36 টাকা লেভেলে হ্যাঁ। ছিল, আমি স্টপ লস নিয়ে সেটা থেকে বাড়াই গেছিলাম। দেখেন এই শেয়ারটা কোথায় যাচ্ছে এখন, সুন্দর। এই শেয়ারটার পজিশন ভালো। আমাদের টার্গেট আপাতত দিব হচ্ছে 57 টাকা 58 টাকা টার্গেট থাকবে। ওরে আল্লাহ, কারণ সব শেয়ার আপনি পার্টিকে যে শেয়ার কিনে দিলেন, এই কিনাইছি, হ্যাঁ ওই এই যে বড় এই পার্টিকে কিনাইছে। এই শেয়ার, উনি বেচে দিছে, মোহাম্মদ ভাই সব বেচে দিছে। আচ্ছা উনি এই সব শেয়ার শেয়ার বিক্রি এই করে দিছে। শেয়ার 71 টাকাতে অল আউট হতে হবে। ওরে আল্লাহ, 35 টাকার সময় আপনি বলছিলেন কোন এক সময় শেয়ারটা 51-52 দেখবো, হুম, দেখছি অলরেডি। হুম। 70 টাকাতেই যে এই শেয়ারটা তার হাতের কাছে যা থাকবে সব ছেড়ে দিয়ে এখন তোরা খা। হুম, এটা যদি 70-72 যায় তাহলে টেকনো আর থামবে না, টেকনো তাহলে ওইটাই লো। হুম। সর্বনাশ, আমার সব বেচা হয়ে গেছে। তাহলে 31-20 টেকনো কি কালকে একবার একটু কমে পাবো মোহাম্মদ ভাই, আচ্ছা মনে টেকনো, হয়? শুনেন আমি আপনাকে একটা কথা বলি। কোনো জি শেয়ার নিয়ে হাহুতাশ করার দরকার নেই। কেমন যে শেয়ারটা আমি ছাড়িয়ে দিচ্ছি, করে তো লাভ নাই, কারণ আপনার কাছে তো নাই। তাহলে হুম। এখন মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে কি করব। টেকনো আপনি ছাড়িয়ে দিয়েছেন ঠিক আছে, তাহলে এখন আপনি ওয়েট করেন। আপনি এখন দেখেন 32 টাকা 30 পয়সা লেভেলে, এখানে যেহেতু প্রচুর ভলিউম আছে, ভলিউম রেজিস্ট্যান্স আছে, এই জায়গাতে শেয়ারটা কি করে। যদি দেখেন যে না, এই জায়গাতে শেয়ারটা অবলীলায় পার করে যাচ্ছে, তাহলে পরে আপনি এন্ট্রি দেন না, 33 টাকা 70 পয়সা 80 পয়সা লেভেলে এন্ট্রি দেন, দিয়ে আপনি 40 টাকা পাবেন এবং এই মুভটা পাবেন খুব দ্রুত। কেমন? আচ্ছা আর আর একটা এন্ট্রি পয়েন্ট ছিল, সেটা হচ্ছে 29 টাকা 50 পয়সা 30 পয়সা, যা হোক সামহাও একেবারে নিখুঁত দেওয়া সম্ভব না। 29 টাকা 50 পয়সা ব্লাইন্ড বাই ছিল এই শেয়ারটার। তো ওই জায়গাতে তো আসেনি, তার আগেই ঘুরে গিয়েছে। একেবারে অ্যাকুরেট পয়েন্ট বলাটা আসে ভাই খুব টাফ। ওইটা তো বলতে পারলে তো হুম। ভালোই হতো। এই জায়গাতে ব্লাইন্ড বাই ছিল, যে আমি এই জায়গাতে ব্লাইন্ড বাই করব। আর আপনি যদি মনে করেন যে না আমার হাতে নাই, আমার হাত ছাড়া হয়ে গেল, হাউতাস করার কোনো দরকার নেই। আপনি 32 টাকা 50 পয়সার উপরে এন্ট্রি দেন। কেমন? কোনটা বুঝিনি। জি জি জি, বুঝতে টেকনো, পারছি। তাহলে টেকনোটা। টেকনোডেক্স ভালোই, তার মানে এখন 32-30 যদি পার করে দেখা যাবে, আল্লাহ ভরসা। হুম। আমার ভাই এসিএফএল দীর্ঘদিন ধরে আটকে আছি, কালকে শেষের দিকে মুভ করলো দেখলাম। এসিএফএল, টেক্সটাইল সেক্টরের এসিএফএল এই শেয়ারটা কেমন যেন একটা হিজিবিজি ক্যান্ডেল করে আছে, বুঝছেন? এসিএফএল এর আশা ভাই, আমি আপনাকে এই শেয়ারটা এই 19 টাকা 30 পয়সার নিচে থাকলে পরে আমার পক্ষে অ্যানালাইসিস করা একটু টাফ।
আর এই শেয়ারটা যদি 17 টাকা 50 পয়সার নিচে নামে সেটা ডেড হয়ে যাবে, তখন শেয়ারটা অনেকখানি নামবে, তখন শেয়ারটা 16 টাকার দিকে নেমে যাবে। সো 19 টাকা 30 পয়সা পার হলে পরে আমরা সেটা নিয়ে পজিটিভ অ্যানালাইসিস করবো এবং আপনাকে ধরে রাখতে আমি পরামর্শ দেবো শেয়ারটা তখন। তার মানে 19 টাকা 30 হচ্ছে রেজিস্ট্যান্স, ওইটা পার করলে তখন সেক্ষেত্রে ভালো হবে। আমরা তখন এই শেয়ারটাকে ধরেন অ্যাটলিস্ট 23 টাকা 30 পয়সা কিছু শেয়ার সেল দিবেন, আর বাদ বাকি শেয়ার সেল দেওয়ার জন্য আপনাকে আমি পরামর্শ দিব 31 টাকা 32 টাকা লেভেলে। ওকে মাহমুদ ভাই, আইসিবির কথা আপনাকে আগের দিন বলতেছিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল। আপনি বলছিলেন যে আপনি তো ব্যাংক আচ্ছা, করেন না, কিন্তু এসি আইসিবি টান দিয়ে দিছিল। এসিএফএল নিয়ে আমি আপনাকে আরেকটু কথা বলি। এসিএফএল জি। কোনো এক সময় আপনি এই শেয়ারটা এসিএফএল কোনো এক সময় আপনি এই শেয়ারটা 36 টাকা লেভেলে দেখতে পাবেন। ও আচ্ছা। কখন পাবেন সেটা আমি বলতে পারবো না, তবে ওই যে আপনার 19 টাকা 50 পয়সা 30 পয়সা পার করার সাপেক্ষে এই শেয়ারটা ধাপে ধাপে কোনো এক সময় 36 টাকা যাবে। 36 টাকাতে অল আউট হতে হবে এই শেয়ারটা থেকে, এখানে ঝামেলা আছে। অল আউট, ওকে। আইসিবি মাহমুদ ভাই, এটা আমি কি সেল করে দিব? আপনি 60 টাকা বলছিলেন টার্গেট। আইসিবি আইসিবি ভালো 60 টান দিল টাকাই টার্গেট এখনো আছে ভাই। এখনো। এর মাঝখানে কিছু আছে নাকি মাহমুদ ভাই? এ- এ- 53 টাকা এ- লেভেলে এ- যে এ- এ- এর মাঝখানে 52 টাকা 70 পয়সাতে একটা ঝামেলা আছে, ওই ঝামেলাতে পড়েছেন, আশা করি ঝামেলাটা পার করে যাবে। এই শেয়ারটা 60 টাকা লেভেলে ডেফিনেটলি শেয়ার অল আউট হয়ে যায়। অল আউট 60 টাকা, ওকে। ওকে, গেল আইসিবি, গেল মাহমুদ ভাই। গ্রামীণ টু 14-10 উঠলো, এত ভালো ডিক্লিয়ারেশন দিল, তারপর সেটা পড়ে গেল। আর গ্রামীণ টুতে আমি আপনাকে মনে হয় বলেছিলাম যে 14 টাকা লেভেলে ঝামেলা বলেছেন। আছে। 14 জি। টাকা লেভেলে 14 টাকা লেভেলে এই শেয়ারটাতে ঝামেলা আছে। এই ঝামেলাটা এটা ব্রেক করাটাই খারাপ হয়েছে শেয়ারটার জন্য। আর 13 টাকা 10 পয়সা ভাঙলে পরে সেটা আরো পড়বে। ওই জায়গায় চলে এসছে। আপনাকে আমি বলতে পারছিলাম কিনা জানি না, তবে 13 টাকা 10 পয়সা লেভেলটা থেকে এটা খুব খারাপ জায়গা। 13 টাকা 10 পয়সা লেভেলে নামলে পরে শেয়ারটাকে আমরা অনেকখানি নামাই দিতে পারবো। এখন আল্লাহ ভরসা, দেখা যাক কি করে। এখান থেকে ঘুরতে পারে, তাই তো মাহমুদ ভাই? আর না, ও হ্যাঁ, আসার কথা বলতে আপনার পারছি না। আপনার জায়গায় চলে এসছে। ওই যে আপনার 13 টাকা 90 পয়সা 14 টাকা লেভেলে সেটাতে বেশ ভালো রকম একটা ঝামেলা আছে, এইটুকুর উপরে না উঠলে পরে অ্যানালাইসিস করা যাচ্ছে না পজিটিভলি। আর 10 পয়সা নামলে পরে সেটা নিয়ে আমি অ্যানালাইসিস করবো না পজিটিভলি, তখন নেগেটিভ অ্যানালাইসিস করবো সেটা। বুঝতে পারছি। ঠিক আছে মাহমুদ ভাই। খান ব্রাদার্স সব শেয়ার মুভ দিল, কালকে মুভ দিল না। কেবিপিপিএল 125 টাকায় ঝামেলা আছে, 125 টাকা থেকে 128 টাকা, এটা ক্লাউড একটা ঝামেলা, বুঝতে পারছেন? এই ঝামেলাটা টুকুতে আপনার দাঁড়ান, একটু ধৈর্য নিতে রাখতে হবে। এটা ক্লাউড, বুঝতে পারছেন? এটা পার করে নেন। দাঁড়ান, মাহমুদ ভাই, একটা মিনিট মাহমুদ ভাই, একটা মিনিট। হ্যাঁ, আহ, কিসে? হ্যাঁ, ক্যারেক্টার নষ্ট হয়ে গেল এমনি, জ্বলে গেছে, লাগানো যাবে না? নতুন আছে তোমার কাছে? কালকে সকালে নিয়ে এসো, তাহলে চলে যাও, আমি ফোন দিবার দেবো। হ্যাঁ, ঠিক আছে, তোমার নাম্বার একটু দিয়ে দিও। হ্যাঁ জি মাহমুদ ভাই, সরি, জি। ওই যে আমাদের পানির যে ইয়ের, আর বলেন না, আমার টিভিটা নষ্ট হয়ে গেল, আমার ইয়েটা নষ্ট হয়ে গেল, ফ্রিজ নষ্ট হলো, এখন আবার ইয়েটা নষ্ট হয়েছে। বলতে পারবো ভোল্টেজ আপডেট করেন, বাড়িওয়ালারে বলতেছি, বাড়িওয়ালা কথা শুনতেছেন, কি করবো আমি বুঝতে পারছি না। তিনটা জিনিস, দামি জিনিস নষ্ট হয়ে গেল। সবার একই কথা, ভোল্টেজ আপ ডাউন করতেছে, তাই আচ্ছা কি ভাই, করা এখন যায়? ঘটনা হচ্ছে যে কেবিপিএল এর ওইটাই জি আর মাহমুদ কি 124 টাকা 25 টাকা লেভেল। আশা করি আগামীকালকে গতকালকে হাই লো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স থাকলো, আর এই সেটা নিয়ে ভাই। গতকালকের জি। হাই ছিল 123 টাকা 60 পয়সা, লো ছিল 121 টাকা 10 পয়সা। আশা করি এই শেয়ারটাতে আপনার মুভ হবে, এই শেয়ারটা মুভ হওয়া উচিত ছিল, কেন হলো না জানি না। এই শেয়ারটা সমস্ত ভলিউম জমা হয়ে আছে 40 টাকার নিচে, এইদিকে কোনো ভলিউম নাই, এই টোটাল জায়গাতে কোনো ভলিউম নাই। মানে ভাই, কালকে কি মুভ পাবো শেয়ারটা এই জায়গাতে আগামীকালকে কোনো মানে? কোনো ভলিউম নাই, ভলিউম ভলিউম লেইস একটা জায়গা, এই জায়গাতে আপনি ইয়া হচ্ছে, এই জায়গাতে ওরা খামাখা পার্টি ইচ্ছা করে বদমাশি করছে। আপনি শুধুমাত্র 125 টাকা পার করেন, দেখেন ওই এমনি এমনি টান দিবে। 132 টাকা 125। 132 টাকায় কিছু প্রফিট নেবেন,
কেমন? সব প্রফিট নেবেন না, জি 132 টাকায় কিছু প্রফিট নেবেন 125 টাকা পার করার সাপেক্ষে, আর কিছু শেয়ার অবশ্যই রাখবেন 150-55 টাকা বিক্রি করার জন্য। আচ্ছা, তার মানে 132-এ কিছু সেল দিতে পারি, কালকে 25 পার মাউন্টের মাঝখানে একটা বড় শক্ত রেজিস্ট্যান্স ছিল 28-29 টাকা, ওইটা কি আসলে ইগনোর আশা করি? ভাই ওই রেজিস্ট্যান্সটা 125 থেকে 28 এই 3 টাকার একটা ক্লাউড, একটা রিবন রেজিস্ট্যান্স, কেমন? এই টোটাল আচ্ছা জায়গাটাতেই ভলিউম আছে 25 টাকা থেকে 28 টাকার মধ্যে, ওই কারণেই এই শেয়ারটা পরপর 2 দিন ওই জায়গা পার করতে পারেনি, কেমন? আগের দিনে হুম 28-24 টাকা 20 পয়সা করছিল, গতকালকে করছিল 23 টাকা 60 পয়সা, এই ঠিক মাথার উপরে রেজিস্ট্যান্স 124 টাকা 80 পয়সা থেকে, একবারে অ্যাকুরেট ফিগারটা আপনাকে আমি বলি, 124 টাকা 80 পয়সা থেকে 128 টাকা 40 পয়সা, এই জায়গাতে একটা একটা রিবন ভলিউম আছে, এই ভলিউমটার কারণে ও মুভ করতে পারছে না। আশা করি শেয়ারটা মুভমেন্টে যাবে। ইনশাল্লাহ ঠিক আছে, তাহলে এটা গেল। 132 টাকায় কিছু সেল হবে 150-55 টাকা। মাহমুদ ভাই, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কালকে একটু মুভমেন্ট দিছিল, গতকালকে ভালো লাগলো দেখে। আপনাদের ভাইয়ারা না ইন্স্যুরেন্সের ব্যাপক নিউজ দিয়েছিল, নিউজটা কেন এরকম ফ্লিপ ব্যাপক করলো? মানে, মানে সিরিয়াস রকমের জোরালো নিউজ, রূপালী ইন্স্যুরেন্স পায়োনিয়ার, কিন্তু পারলো না তো আনফরচুনেট এখনো পর্যন্ত। আনফরচুনেট 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 ক্রিস্টাল ইন্স্যুরেন্সের সর্বোচ্চ যাওয়ার জায়গা আছে ভাই, মানে কোন কোন জায়গাতে নিব, এই জায়গাতে ভলিউমটা এই জায়গাতেই আছে। 72 টাকা হচ্ছে এর একটা রেজিস্ট্যান্স, তারপরে এই জায়গাতে এটাতে না দিয়ে এটাতে দিয়ে আঁকায়, এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ। 48 টাকা, 48 টাকা লেভেলে হিউজ রেজিস্ট্যান্স আছে, রিসেন্ট টাইমে রেজিস্ট্যান্স আছে, বুঝছেন? 48 টাকা লেভেলে। সো 48 টাকার নিচে এই শেয়ারটা নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার কারণে যে কোনো সময় আপনি শেয়ারটা থেকে 48 টাকা থেকে 50 টাকা পেতেই পারেন, পেলে পারে সেটা থেকে বের হয়ে যায়, আমার পরামর্শ থাকবে। আচ্ছা ওকে, 48 থেকে 50। মাহমুদ ভাই, ক্রিস্টাল ইন্স্যুরেন্স তো চলে গেল, এখন একটু ব্যাংকের যে মুভমেন্টটা কালকে হলো মাহমুদ ভাই, এখন আপনি যেভাবে বলতেছেন তাতে তো ব্যাংকের মুভমেন্ট পুরোটাই ফেক, মানে যেহেতু যে ব্যাংকে রাইট শোল্ডার পরেই পড়ে যাবে। ব্যাংকের মুভমেন্টের ক্ষেত্রে আমি আপনাকে আগেই বলেছিলাম যে 15 টাকা 70 পয়সা হচ্ছে 70 ব্যাংকের এসে একটা মুভমেন্ট দিবে, এক্স্যাক্টলি শক্ত তাই তাই হয়েছে। সাপোর্ট আছে, হ্যাঁ? 15 টাকা 70 জি পয়সা লেভেলে। এখন ব্যাংক যদি 15 টাকা 70 পয়সা এই লেভেলে সাপোর্ট পাবে, এটা আশা করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না এই কারণেই যে এর মাথার উপরে আবার শক্ত রেজিস্ট্যান্স আছে, এই 17 টাকা 50 পয়সা। 16। আপনি সতেরো হ্যাঁ টাকা পঞ্চাশ পয়সা পার করে দেখান তো, এইদিকে স্যারডি খানি কথা 17 টাকা 50 পয়সা পার করা, 17 টাকা আপনার চ্যালেঞ্জ থাকলো আমার, 17 টাকা 50 পয়সা পার করে আপনি আমাকে দেখান, 17 টাকা 50 পয়সা পার করতে পারলে পারি, 17 টাকা 50 পয়সা 17 টাকা 60 পয়সা এই জায়গাটা আমাকে পার করে আপনি দেখান, এটা পার করতে পারলে পারে ব্যাংক যে কি পরিমাণ ভালো হবে সেটা বাংলাদেশের বিনিয়োগকারীরা কল্পনাই করতে পারছে না, এর আসলে তখন শক্ত কোনো বাধাই থাকে না, হ্যাঁ। তখন সেক্টর উঠে যায় আপনার অনেকখানি উপরে, সেক্টরকে কোথায় তুলবো, সেক্টরকে তুলবো ধরেন 22 টাকা 23 টাকা লেভেলে, কেমন? আরো উপরে তুলে নিয়ে যাবো সেক্টরকে আমি, তখন 25 টাকা 26 টাকা লেভেলে সেক্টরকে তুলে নিয়ে যাবো আমি 22 টাকার পরে। আপনি আমাকে বলেন এখন ব্যাংক সেক্টরে কোন জায়গাতে যাবে তাহলে পারে, যদি সেক্টর 25-এ যায়, মাঝখানে 22-এ একটা রেজিস্ট্যান্স আছে, ওইটা 25-এর মতন শক্ত না, এটা 17-র মতন শক্ত না, 17-50-এর মতন শক্ত রেজিস্ট্যান্স আছে 26 25 26 লেভেলে, তো আপনি পার করে দেন, দেখেন ব্যাংক নিয়ে টাকা ধরে রাখ শেষ করতে পারবেন না, কিন্তু পার করতে পারবেন না, আশা করি পারবেন না 17 টাকা 20 পয়সা। যেহেতু রাইট 17 টাকা, শোল্ডার পড়ে যাবে, সেহেতু ব্যাংক এখান থেকে 1 পয়েন্ট, যেটা বলছিলেন 1570 থেকে 1 পয়েন্টের একটা আমরা মুভ পেতে পারি। তা আলটিমেট আপনি ব্যাংকে নামাতে যাচ্ছেন কত, 1485 আমি না আরো নিচে? আলটিমেটলি ব্যাংকে নামাবো 1450-এ, হ্যাঁ হুম, 1450-এ, মানে চোদ্দ এই এর আগ চোদ্দ পর্যন্ত যা চোদ্দ হলো। 1450 থেকে মনে করেন ষোলো টাকা যাবে, যায় আবার ঘুরবে, 14 টাকা থেকে 16 টাকা যাবে, 14 15 16 টাকা এইভাবে এইভাবে মনে করেন সে এই করবে, ওই আপনার কি করবে, কয়েলিং। কয়েলিং করবে, ধরেন এই এখান থেকে নামবে, নামে এই 1450 আসে, মনে করেন আবার একটু 1580, আবার মনে করেন কোনো সময় হুস করে একটু টান দিয়ে 1680, এইভাবে মনে করেন এইভাবেই চলতে থাকবে শেয়ার ব্যাংক ব্যাংকের
ফান্ডামেন্টাল নিউজ ছাড়া ব্যাংক খুব ভালো হচ্ছে, ব্যাংকের ব্যাপক পরিবর্তন হয়ে যাচ্ছে, এরকম কোনো যৌক্তিক ফান্ডামেন্টাল শক্ত কারণ ছাড়া ব্যাংকে আপনি 17 টাকা 50 পয়সা পার করতে পারবেন না। ওপেন চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে। আর এই চ্যালেঞ্জটা আমি আপনাকে এখন দিচ্ছি না, যখন ব্যাংক রমরমা ছিল তখনই আপনাকে আমি জি চ্যালেঞ্জ তখনই দিয়েছি। বলছেন। জি মোহাম্মদ ভাই। হুম। মোহাম্মদ ভাই এইখানে সিটি ব্যাংক কতটুক যাবে? সিটি ব্যাংক এইটা নিয়ে কতটুক কোন জায়গায় গিয়ে ধরা খেয়ে যাবো, তাহলে বোঝা যাবে অন্য বাকি ব্যাংক গুলা কি হবে। সিটি ব্যাংক প্রথম চ্যালেঞ্জ থাকবে আপনার কাছে আমার 23 টাকা 80 পয়সা পার করতে, প্রথম চ্যালেঞ্জ ওকে। থাকবে। সিটি ব্যাংকের নেক্সট চ্যালেঞ্জ থাকলো 25 টাকা 50 পয়সা পার করতে। 23 টাকা 80 তো কালকেই বাড়ি খাবে তাহলে। 23 টাকা 80 24 এই লেভেলটা পার করে আপনি আমাকে দেখান আগে। তার মানে এই জায়গায় গিয়ে বাড়ি খাবে। তাহলে তো আমার আর এনআরবি নিয়ে স্বপ্ন দেখে লাভ নেই। মোহাম্মদ ভাই এনআরবি কি বাড়বে কালকে? আমার হিসাবে সিটি ব্যাংক রিজনেবল প্রাইস থামবে এসে 21 টাকা 50 পয়সা। 21.50। হ্যাঁ সে ওই জায়গায় বসে আছি, বুঝতে আমি এটা পারছেন? আসলে কিনবো। মোহাম্মদ ভাই তাহলে কি আমাদের কালকে ইয়ের একটু মুভমেন্ট পাবো কোনোভাবে এনআরবি ব্যাংকটায় 9.80 এনআরবি ব্যাংক আসলে একেবারে কিছু কিছু পচা পচা শেয়ারে আপনি আটকায় গিয়েছেন, একেবারে পচা পচা কিছু শেয়ারে আটকায় গিয়েছেন, আনফরচুনেট আর কি। এনআরবি ব্যাংক, এনআরবি ব্যাংক 8 টাকা 70 পয়সার নিচে নামলে পরে আমার পক্ষে অ্যানালাইসিস করা সম্ভব হবে না। বুঝতে এটা পারছেন? বলছিলেন যে একবার একটু বাড়বে, এটা কি মনে করতেছেন বাড়তে পারে এখান থেকে? এখান থেকে একবার একটু বাড়ার সম্ভাবনা আছে 10 টাকা 80 পয়সা। তো ওই বাড়ছে না কেন? 10 টাকা 80 পয়সা গেলে পরে লস কিছু হলে সেল করে দেওয়ার চেষ্টা করেন কিছু শেয়ার। 10 টাকা 80 সেল করে দিব। ঠিক আছে মোহাম্মদ ভাই। নাভানা ফার্মা এদিকে ফার্মাসিউটিক্যাল 58 টাকা 80 পাবো। ফার্মাসিউটিক্যাল সেক্টর যে একটু টান দিচ্ছে, ও টান দেয়নি। নাভানা ফার্মা আমি নিয়ে বসে আছি, আমি ছোটাছুটি করব না। ব্যবসা হলে হবে, না হলে না। খুব মেন্টাল প্রেশার হয় বুঝছেন, অনেক শেয়ার অ্যানালাইসিস করি তো ছোটাছুটি করতে যা লস হয়। এখন আমার ফেসবুকে ইউটিউবে লোকজন মন্তব্য করে যে ভাই এইভাবে আপনি কতটুকু ব্যবসা করেন। আমি তো মনে মনে বলে যে আমি আমার ব্যবসা আমি লস করতে চাই না, আমি কিনে বসে রাখ থাকি, ওইটাতেই বেশি লাভ। দেখেন আমি আনোয়ার গ্যালভানাইজিং কিনেছিলাম, লস করেছি। আমার আমার একটা ছোট অ্যাকাউন্ট আছে, কি সেই অ্যাকাউন্ট কামটা দিল বাপ রে বাপ, আপনি আমার লসে বেচছেন আমার কেমন। হ্যাঁ আমার একটা ছোট অ্যাকাউন্ট আছে, বেশি না, 6 লাখ টাকা 7 লাখ টাকার একটা অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্টটাতে আমি এই কেনা বেচা করি। তা আমি কান ধরেছি আর কেনা বেচা করবো না, আমি দেখে শুনে কিনবো, যৌক্তিক জায়গাতে কিনবো, তারপরে যদি নামে আমি আবার অ্যাভারেজ করবো, কত নামে দেখি। হ্যাঁ, এর মধ্যে আমাকে আমার কাছে মনো স্কুল ছিল, আপনি জানেন, আমার কাছে আনোয়ার গ্যালভানাইজিং ছিল, আমার কাছে এশিয়াটিক ল্যাব ছিল, আমার কাছে আফতার বটো ছিল। সবগুলো শেয়ার আমি হয় কানের গোড় দিয়ে বিক্রি করেছি, তার নসে বিক্রি করেছি। তো যাই হোক, এশিয়ার যেটা যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে নাভানা ফার্মা। নাভানা ফার্মা আমি আপনাকে মনে হয় বলছিলাম যে 56 টাকা, থামেন, 54 টাকা 30 পয়সা না কত বলেছিলাম, মনে আছে? 56 টাকা 30 পয়সা ভাঙলে শেয়ারটা 54 টাকায় চলে আসবে। আচ্ছা, তো শেয়ারটা আমরা 54 টাকায় দেখেছি। এখন এখন আমি আপনার নতুন একটা রেজিস্ট্রেশন দিই, 54 টাকা 30 পয়সা কিন্তু ভাঙলে আপনি বলছিলেন যে 52 টাকায় চলে আসতে পারে শেয়ারটা, এই ভয়টা ছিল চুয়ান্ন আর কি। 54 টাকা 30 পয়সা ভাঙলে পরে শেয়ারটা 52 টাকায় চলে আসবে। এটা আমি এখনো বলছি, 52 টাকা বা আরো নিচে 48 টাকা এই লেভেলে চলে আসবে শেয়ারটা। কঠিন একটা শক্ত রেজিস্ট্যান্স 54 টাকা 30 পয়সা। কেমন? যে কোনো মূল্যে এইটা পাইতে হবে। এবং যে ডায়াগোনাল রেজিস্ট্যান্স ছিল আগে 57 টাকা, সেটা এখন বাড়ছে ভাই, বাইরে ওইটা এখন 62 টাকার দিকে চলে গিয়েছে। তো এটা তো অনেক উপরে, নিচে আর কোনো রেজিস্ট্যান্স নেই 62-র আগে? 62-র আগে রেজিস্ট্যান্স আছে, নিবেন? অবশ্যই আছে, নাহলে তো সেটা সার্কিট লাগতো। মানে মানে এই ধরনের শেয়ার আমি সাধারণত দেখছি যারা বেশ ভালো ভলিউম করে একটা ফ্লাকচুয়েশন করে। কালকে ফার্মাসিউটিক্যালের এশিয়াটিকের যে টান আসলো, তার সাথে সাথে টেকনোর মতো শেয়ার একেবারে পরে ভূত হয়ে গেছে, সেই শেয়ার টান আসলো। নাভানারও এসছিল, নাভানারও 56-তে ভালো 57 ট্রেড হচ্ছিল। 57 টাকা
ওই ওর কোনো একটা ঝামেলা আছে, এই জন্য 57 বাড়তে পারলো না শেয়ারটা কালকে। 57 টাকা 50 পয়সা যেটা আপনাকে আমি প্রথম দিয়েছিলাম, ওই রেজিস্ট্যান্সটা এখনো বলবৎ আছে। আচ্ছা, 56তেও মনে হয় কিছু আছে, মানে আমি জানি না, বাট 56তে কালকে কোনোভাবেই শেয়ার সেল করতে, মানে খাচ্ছে আর মারতেছে, খাচ্ছে ভলিউম আর নাই না, মারতেছে। শেয়ারটাতে ভলিউম নাই, মাথাতে রাখেন। এই ভলিউম দিয়ে শেয়ার আগাতে পারবেন না, 5 লাখ 7 লাখ ভলিউম দিয়ে আপনি নাফানাকে আগাতে পারবেন না। নাফানার ভলিউম লাগবে মোর অর লেস, আমি আপনাকে বলি 14 থেকে 20 লাখ ভলিউম লাগবে। 18 লাখ থেকে 18 লাখ, তারপরে ধরেন 15 লাখ, এরকম যদি ভলিউম আপনি নিয়ে আসতে পারেন তাহলে পারে এই এর একটা খুব শার্প মুভমেন্ট আপনি পাবেন। 5 লাখ ভলিউম, 6 লাখ ভলিউম, 7 লাখ ভলিউম, ইভেন আপনি যদি ভলিউম কত 9 লাখ 10 লাখ ভলিউম দিয়েও আপনি আর নড়াতে পারবেন না এই শেয়ারকে। তার মানে 18 থেকে 20 লাখের ভলিউম দিলে তাহলে আপনি 57-50 ভাঙবে তাই আশা করতেছেন? 15 লাখ প্লাস ভলিউম লাগবে। তাহলে আমরা 62 দেখবো শেয়ারটাকে। হুম, হ্যাঁ, এটা হচ্ছে অবস্থা। বুঝতে পেরেছি এই মোহাম্মদ ভাই। শেয়ার লাস্ট শেয়ার আইবিপি। তো আইবিপি আইবিপি এই আইবিপি শেয়ারটা চিটাগাং শেয়ারটা, বাড়ি ভেজে দিছে, সব বেচে আচ্ছা, দিছে। আইবিপি শেয়ারটা মোহাম্মদ, আমি বিক্রি করিনি মোহাম্মদ ভাই। আইবিপি শেয়ারটার ক্ষেত্রে ঘটনা হচ্ছে যে শেয়ারটা ভাই 13 টাকা, আর একটু রিল্যাক্স করে দিলাম 12 টাকা 80 পয়সা এই নিচে লেভেলে নামতে নামতে তো পরে বিপদে পড়ে যাবো, আমি কি ভাঙ 12 টাকা আছে কালকে তো নামছে। ভাঙলে পারে এই শেয়ারটা। মানে ও, আপনার কাছে কি মনে হচ্ছে ভাঙবে? মানে কালকে তো, মানে আমার কাছে মনে হয়েছে এই এই ভাঙবে ভাঙবে করতে করতে আমি তো এনআরবি তে ধরা রেখে খেয়ে গেলাম, না তো না, 11-80 বেঁচে দিতাম। এই শেয়ারটা এই জায়গাতে যদি ভাঙে ভাই তাহলে পরে আমি এই শেয়ারটাকে অনেকখানি নামায় নিয়ে আসবো, 10 টাকা 50 পয়সা সেটা দিয়ে তো নামায় জানি, নিয়ে আসবো। 11 টাকা 80, 11 10 টাকা 80 11। এখন কি কালকে কি মনে হচ্ছে মোহন ভাই? মানে এত মুভমেন্ট হলো, আইবিবি কিন্তু মুভমেন্ট করতে পারলো না কালকে, আবার পড়লোও না। আমি পুরাক্ষণ দেখছি, নিজের না, ওয়াইফের আপনি অ্যাকাউন্টে দেখলাম। আপনি আপনি ধরে রাখেন, ধরে রাখেন। আমার মনে হয় এই শেয়ারটা করবে কি, জি। একটা প্যানিক তৈরি করবে, 11 টাকা 90 পয়সাতে ধাপ করে নামাবে। তো আপনার কাছে শেয়ার আছে, কাছাকাছি রেটে কেনা আছে, তো আপনি এই শেয়ারটা এখন এই জায়গাতে বিক্রি করেন না। ও, 11.90 নামালে তো উঠাতে গেলে আবার জান কি হয় তা আল্লাহ জানে। আর আপনি দুইটা কাজ করতে পারেন যে ঠিক আছে 11 90 পর্যন্ত আপনি দেখবেন, আর নাম্বার হয় হয় এটা করবেন, অথবা 12 80 ভাঙা মাত্র যদি ক্লোজ দিতে থাকে ডেইলি ক্যান্ডেলে, তাহলে বাড়ায় যাবেন। আমার কাছে মনো স্পুল শেয়ারটা ভালো লাগছে ভাই, আপনি বললেন তো আমি খেয়াল করিনি শেয়ারটা। এই শেয়ারটা আগামী আহ, এই শেয়ারটার টার্গেট 136 টাকা 37 টাকায় শেয়ারটা চলে যাবে। মাগুরা প্লেক্স, মাগুরা প্লেক্সও শেয়ারটা আগাবে। আনোয়ার, এগুলো আমাদের কাছে ছিল তাই না, মাগুরা প্লেক্স আমার কাছে তবে ছিল। আনোয়ার তো কমার কথা ছিল, আনোয়ার তো না, কমলো না। কমবে। কোন অবস্থাতে এই জায়গাতে আনোয়ারে এন্ট্রি দিবেন না, অবশ্যই না। ও, আনোয়ারকে এন্ট্রি দিবেন 78 টাকা থেকে 75 টাকার মধ্যে। ও, এটা নামবে কালকে, তাহলে উঠলো যেটা এটা ফলস ছিল। হুম, এই জায়গাতে এন্ট্রি আচ্ছা, দেওয়ার কোনো যৌক্তিক কারণ হয় না। এই যে শেয়ারটা 77 টাকাতেও এন্ট্রি দিতে পারেন ইচ্ছা করলে, কিন্তু এই জায়গাতে না। বুঝতে পারছি, এই জায়গায় এন্ট্রি না দেওয়াটাই ভালো। কালকে থেকে ইন্স্যুরেন্স বাড়বে আমার কাছে মনে হলো, এখন ইন্স্যুরেন্স কোনটা কিনবো বুঝতেছি ভাই। আমার কাছে মনে হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরটা বাড়বে কালকে। কারণ লোপের আপনি ইন্স্যুরেন্স, যেভাবে বলতেছেন তাতে তো পড়ার কথা। আর সবচেয়ে সেফ আইটেম আমার কাছে সিপালি মনে হচ্ছে। ইন্স্যুরেন্স সেক্টর আপনি আমাকে 36 টাকা 40 পয়সা পার করে দেখান, আর প্রথম চ্যালেঞ্জ থাকলো, নাম্বার ওয়ান চ্যালেঞ্জ থাকলো 36 টাকা 50 পয়সা, হ্যাঁ ঠিক আছে। আর ইন্স্যুরেন্স সেক্টর যদি আগামী কালকে 32 টাকা 50 পয়সার নিচে নেমে যায় তাহলে পরে সেক্টর বিপদের মুখে মুখে পড়বে। 36 টাকা 25 টাকা 50 পয়সা ভাঙা যাবে না ভাই ওকে, আগামী 32 সপ্তাহে। 50 36 50। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক মোহাম্মদ ভাই। না, আপনার কি কোনো সাজেস্ট আছে, কোনো কিছু ভালো লাগছে আমার সাজেশনের মধ্যে মনোস্পুল এই মাগুরা? শেয়ারটা আপনি বললেন, এই শেয়ারটা ভালো, লোপেটার মধ্যে থাকলো মনোস্পুল। মাগুরা থাকলো, এটাও ভালো লাগছে যেহেতু আপনাদের নিউজ ছিল এগুলাতে।
হ্যাঁ, কিন্তু আচ্ছা, হাক্কানি ভালো লাগে না। আচ্ছা, হাক্কানি এই রেটে কেনা যাবে না, অবশ্যই কিনবেন না হাক্কানি। নাভানা ফার্মা, যেহেতু টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল সেক্টরের মুভমেন্ট আসছে, নাভানা ফার্মার দিকে একটু খেয়াল রাখবেন। এটা কি করে? টেকনো ড্রাগ। হ্যাঁ, আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের দিকেই আমরা ফোকাস করব আগামী কালকে। হ্যাঁ, টেকনো ড্রাগ আপনি বিক্রি করে দিয়েছেন, তার মানে এই না যে কেনা যাবে না আর। কেমন? আপনি তো লাভেই বিক্রি করেছেন। ঠিক আছে, 2 টাকা বেশিতেই কিনবেন, কিন্তু আপনাকে আমি টেকনো ড্রাগের জায়গাগুলো দেখাই দিয়েছি। এশিয়াটেক জি। ল্যাব এখন আর কেনার দরকার নাই, কারণ আমার খুব কাছাকাছি চলে আসছে প্রফিট টেকিং এর জায়গায়। হ্যাঁ, বিকন হুম। ফার্মাটা একটু দেখি। বিকন ফার্মার বললাম, আমার কাছে মনে হচ্ছে আসামে আগামী কালকে টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা মুভমেন্ট পাইতে পারেন বিকন ফার্মার ক্ষেত্রে। বিকন ফার্মা বিকন ফার্মা 123 টাকা লেভেলে পাওয়া যাবে। 23 টাকাতে কিছু হ্যাঁ, প্রফিট টেকিং করতে ভাই, হবে। 23 টাকাতে এই কিছু প্রফিট সরি টেকিং, প্রফিট টেক। প্রফিট করতে হবে, একটু কমলে পায় 23 টাকা পার হলে এন্ট্রি দিতে হবে। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের মুভমেন্ট যেহেতু গতদিনকে শেষ হয়েছে, আজকে আগামী সপ্তাহে ধারাবাহিকতা থাকবে। তাহলে ফার্মাসিউটিক্যাল মুভমেন্ট করলে আমার আইবিপি পড়বে না। যে 1280-তে নামার কথা ছিল ওইটাই নামছে, ওইটাই শেষ নামা। মানে যদি যদি আপনার এই কথাটা হয়, হ্যাঁ, তাহলে আইবিপি সবচেয়ে আর বেস্ট কেনার আশা জন্য। ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনার সাথে আমার বহুদিন কথাবার্তা হয়। যেমন ভাই, বহুদিন কথাবার্তা হয়, প্রায় 12-13 বছর কথাবার্তা বলি। শেয়ার ব্যবসা করছেন, এটা হচ্ছে আপনার পেশা, আপনি প্রফেশনাল হতে পারছেন না। শেয়ার কিনবেন, যৌক্তিক স্টপ লস নিয়ে বাড়ায় যাবেন। মানে 10 টাকার শেয়ার 9 টাকা, মানে 10%, ঠিক আছে, এটা গ্রহণযোগ্য। 10 টাকার শেয়ার 3 টাকাতে বিক্রি করলে টাকা থাকে না। যৌক্তিক স্টপ লস নিয়ে বাড়ায় যাবেন। তাতে আপনার ব্যবসা হয়তো কম হবে, কিন্তু আপনার টাকাগুলো ইনট্যাক্ট থাকবে। থাকবে। বুঝতে পারছেন? আমি কি করব, আমি বুঝতে পারতেছি না। 20 আহ, লাখ 7 লাখ হয়ে গেছে, না, কিভাবে টাকা এই উঠাবো বিশ মাথায় কাজ লাখ করতেছে না। 20 লাখ 7 লাখ হলে পরে টাকা তোলা যাবে না ভাই, কিন্তু 20 লাখ 18 লাখ হলে পরে টাকা তোলা যাবে। কেমন? তো আমি কি 20 লাখ 7 লাখ হয়ে গেছে, 7 লাখ আবার 20 লাখ করতে পারবো মোহাম্মদ ভাই? কি মনে হয়? আমি তো মাথায় কাজ করতেছে না হ্যাঁ, আমার। ইনশাল্লাহ পারবেন, পারবেন না কেন? সেরকম যদি কোনো শেয়ার পর পর যদি কাজ লেগে যায় তাহলে পরে তো ভালোই, কিন্তু আপনি এখন হুট করে এনআরবিটা বিক্রি করেন না, এনআরবিটা একটু দেখেন। এই আহ, জন্যই মানে আপনি বললেই, মানে আমি বললেই আমি বিশ্বাস করেন, আমার কাছে মনে হয়েছিল কালকে, হাত উসপিস করতেছিল যে এনআরবিটা বেচে আমি হাক্কানি কিনি। পরে না, চিন্তা করলাম হাক্কানি এই জায়গায় কিনবো, রিস্ক। আদিকে চিটিয়াং ব্যাপারে বারবার আমার ফোন দিচ্ছে সবাই কিনেন, এবং মিলেও যাচ্ছে। সে আমাকে বলছে একটার পরে বাড়া শুরু করবে, ঠিক একটার পরে বাড়া শুরু করছে। মানে ওরা কত, 78 থেকে ওরা কিভাবে ওরা হাক্কানিকে কত দূর তুলছে আগে সেটা বলেন। সাতা বলছে যে 120 টাকা ডিল হয়েছে, 100% শিওর থাকেন। কিন্তু আমি আপনাকে 120 টাকা বেচতে বলবো না, আপনি 103 থেকে 105-এর আচ্ছা, মধ্যে বেচে এখন দিবেন। এখন আপনি যদি 103 টাকাতে হাক্কানি দিয়েছেন, তাহলে আপনি যদি এনআরবি থেকে বিক্রি কত টাকা আপনি প্রফিট করতে পারবেন? একটু ক্যালকুলেশন করেছেন অনেক এগুলো? টাকা, 80 টাকা শেয়ার, 20 টাকা মানে তো আমার অনেক। তো আমার তো 7 লাখ টাকায় অলরেডি 10 লাখ টাকার উপরে হয়ে যাবে তখন। তাহলে আপনাকে আপনি যদি চিটাগাংয়ের পার্টিকে যদি আস্থায় নিয়ে আসতে পারেন, হাক্কানি পাল কোন সেক্টরে পড়ে? ফুড, হাক্কানি পাল তো হচ্ছে পেপার এন্ড প্রিন্টিং, ওই যে আপনার মনস্পুল সেক্টরের। মানুষ সেক্টরে শেয়ারটা আসলে এত উপরে উঠে আছে যে আপনাকে আমি বলবো কিনতে, তাহলে পরে মানে আপনাকে আমি মনস্পুল, মাগুরা, হাক্কানি, এই তিনটার ভিতরে সোনালী পেপার, সরি চারটা। এটা পেপার সেক্টর। পেপার সেক্টর কিন্তু আপনি সেক্টর দেখলেই বুঝতে পারবেন, অনেক বাড়ছে, সবগুলোই তো বাড়ছে, আচ্ছা, সোনালী পেপারও বাড়ছে। আচ্ছা, ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি আগামীকালকে হাক্কানি পাল আপনার এনআরবির বা লসের শেয়ারের 30% কনভার্ট করেন। আচ্ছা, সব না, সেক্ষেত্রে কি এনআরবি একটু বাড়লে করবো, নাকি কালকেই করে ফেলবো? এনআরবির টার্গেট আশা ভাই, এনআরবির টার্গেট ছিল 11 টাকা 80 পয়সা, 11 টাকা 80 পয়সাতে গিয়েছে। এনআরবির ফান্ডামেন্টাল বেস কেমন তো বুঝতে পারছি না। এনআরবি সব মাইনাস দেখাইছে। এখন যে শেয়ার বাড়তিছে, একটাও ফান্ডামেন্টাল আলা ভালো শেয়ার বাড়তিছে না, সবগুলাই বাড়তিছে মাইনাসে আপনি বাড়ছে। আপনি আপনি 20% শেয়ার সেল করে দেন, আস্তে আস্তে বাড়ান না। খান কিনবো না হাক্কানি কিনবো? আপনি নিউজ ফলো করেন ভাই, এই যে আমি এই রিস্ক নিব না। কেমন? আচ্ছা, আপনি রিস্ক, আপনি নিউজ ফলো করেন। যেহেতু আপনাকে ওরা মানে কনভিক্ট করছে খুব স্ট্রংলি যে হাক্কানি 120 টাকায় নিয়ে যাবে, হাক্কানি কিন্তু প্রচুর নিউজ। আমি ইউটিউব এবং ফেসবুকে ইয়া খুঁজছিলাম, শেয়ার খুঁজছিলাম, আমি অ্যানালাইসিস দিয়েছি, দেখে আপনাকে আমি লিঙ্ক পাঠাবো নি।
তো ওইখানে হাক্কানি পাল্প নিয়েও বেশ তোড়জোড়ের কথাবার্তা চলছে। এবার এটা একেবারেই শুধু আপনার কাছ থেকে নিউজ তা না, আরো নিউজ এই শেয়ারটা থেকে আমরা এই জায়গাতে একজন অ্যানালিস্ট এমনি অ্যানালাইসিস দিবে না নিউজ না থাকলে পারে। তারপরেও হাক্কানি যেহেতু আপনার এদিকে কে অ্যান্ড কিউ বাইরে যাচ্ছে আনপ্রেডিক্টেবলি, কোনো রকমের কোনো চ্যালেঞ্জ ছাড়াই, তারপরে জিকিউ বল পেন বেড়ে গেল, হাক্কানি যদি বেড়ে যায় 120 টাকায় যায় কোনো চ্যালেঞ্জ ছাড়াই, তাহলে পরে কোনো সমস্যা নেই। আর শেয়ারটার ভলিউম অনেক নিচে। বুঝতে পারছি। হুম, তাহলে শেয়ারটার ভলিউম 30 টাকা, 30 টাকা 32 টাকা লেভেলে শেয়ারটার ভলিউম, এবং 80 টাকার উপরে মানে শেয়ারটা। যতবার আমরা এই ধরনের শেয়ার কিনছি ততবারই ধরা খাইছি মাহমুদ ভাই, এই জন্য ভয় লাগে না, এমন একটা এখন জায়গায় এখন দাঁড়ায় আছে। এখন ঘটনা হচ্ছে কি জানেন, ঘটনা হচ্ছে যে আপনি আটকা পড়ে গিয়েছেন একটা জায়গায় একটা শেয়ার নিয়ে, এখন আপনি বাড়াতে চাচ্ছেন, আপনাকে ট্রেড করতে হয়। এমন যদি হতো যে না আপনি একজন বিনিয়োগকারী, আপনি বিনিয়োগ করবেন, সেটা আলাদা বিষয়। আমার হিসাবে আস্তে আস্তে একবারে একটা শেয়ারে টোটাল টাকাটা না করে দিয়ে এরকম নিউজ আপনি আবারও পাবেন, তখন বাদ বাকি 75% টাকা আপনি করে নিয়ে। উফ, ঠিক আছে মাহমুদ ভাই, আল্লাহ ভরসা, দেখা যাক। জি জি জি, মাহমুদ ভাই। জি, সালাম জি আলাইকুম। মাহমুদ ভাই। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।